আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিও করে নিয়ে আসছি। আজকে অনেক রোদ উঠছে, আজকে অনেক কাপড়-চোপড় ধুয়েছি। বাচ্চাটা মাশাআল্লাহ ঘুম দিয়েছে। এখন আমি বাকি কাজটি সারবো। দেখেন ঘুম দিচ্ছে আর খেলনাগুলো মাথার কাছে রেখে তারপর ঘুম দিচ্ছে। ধুয়েছি। আজকে মাশাআল্লাহ রোদ অনেক। আমাদের ছাদের থেকে অনেক সুন্দর লাগে ভিউটা। অনেক সুন্দর লাগে ভিউটা। কাঁঠাল গাছে কত আম ধরেছে। আর পাশে স্কুল ক্লাস চলছে। আমার শ্বশুরের লাগানো মরিচ গাছ দেখে আজকে কাপড়গুলো মনে হয় ভাবছি শুকাই দিলে শুকিয়ে যাবে। ওরা দুইটা চাদর দিয়েছি, তারপর হচ্ছে কাঁথা শুকা দিচ্ছি। কাঁথাটা অনেক ময়লা হয়ে গেছিলো, আজকে ওয়াশিংয়ে দিই ভাবছি এগুলো পরিষ্কার করবো। করেছি, এখন মা নিজের কাছে একটা হালকা লাগছে। আরও কাপড় চোপড় রয়েছে, সেগুলো নিচে আনতে পারি নাই কারণ ছাদে ওঠা অনেক কষ্ট। আর আমাদের বাড়িতে অনেক গাছগাছালি, এত ভালো লাগে। আবার নিচেও কতগুলা কাপড় চোপড় দিছি। ছাদে উপরে দুটো মিলিয়ে দিয়েছি কারণ আমাদের নিচেও রোদ হয়, উপরেও রোদ আসে। আবার দুপুরে রান্নার ব্যবস্থা করতে হবে। এখন রান্না করতে যাব। শুকা দিয়ে এখন রান্নাঘরে রান্না করতে যাব। বাচ্চাও ঘুম দেখ। এই তো এখন আমি দুপুরে রান্নার জন্য এসেছি। বাচ্চার জন্য সুজির জাল দিলাম, সকালে খিচুড়ি ছিল, আর হচ্ছে এখানে কাঁকড় ভাজা করছি, আর কয়টা কলা ভাজবো, মাছের তরকারি রান্না করব। এগুলো সব ভাজবো আর আমার মাছ রান্নাগুলো ভাজা প্রায় দিয়েছি, কমপ্লিট তরকারি হয়ে রান্নার জন্য আসছে। প্রস্তুতি নিয়েছি, অর্ধেক অলরেডি হয়ে গেছে। আচ্ছা, আজকে একটু বাতাসও আছে, রান্না করতে কষ্ট হইলো, বাতাসটা ভালো লাগতেছে। কমপ্লিট। তরকারি কষাতে দিয়েছি, আর হচ্ছে একটু কলাগুলো ভাজবো। আজকে কলা কাঁকড় ভাজা করবো, আর হচ্ছে সকালে তো খিচুড়ি রয়ে গেছে, হাজবেন্ডের জন্য খাবার রেডি করবো। আর আমার হচ্ছে সিদ্ধ খাবার, এই যে ভাতের উপরে যেগুলো সিদ্ধ দিয়েছি, একটু সিদ্ধ খাবার খাওয়ানোর চেষ্টা করি। এই যে বাচ্চার গেঞ্জিটা পরে এসছে, দেখি বাচ্চাটা কি করতেছে। স্কুল থেকে আসছে ছেলে, এই যে স্কুল থেকে এসে এইভাবে ব্যাগগুলো রেখে দেয়। ওই দেখেন দুই ছেলের কাণ্ড কি, দুই ভাই খেলতেছে খুব আনন্দ করে। দুই ভাই খুব স্কুল থেকে আসছে, এখন খেলা করতেছে। আমি এখানে রান্নাটা সেরে নিয়েছি। আর আজকে রোদ উঠছে, আবার রোদ চলেও যাচ্ছে। ঘর গুছিয়ে সারতে পারি না, একদিক দিয়ে ঘর গুছিয়ে আরেক দিক দিয়ে নষ্ট করে। বাচ্চা যেহেতু ছোট, বিছানার ওপর কি করে ওয়াটার ক্লথ বিছিয়ে রাখতে হয়। এই তো আমার কাপড় ভাজাও কমপ্লিট। আর এখন আমি কলাগুলো ভেজে নেব, তারপর আস্তে আস্তে আমি সব রান্না কমপ্লিট করে। ওগুলো একটু সিদ্ধ হতে দিয়েছে। আর আজকে রোদটা হচ্ছে কি ওঠে নামে, এরকম অবস্থা। বাচ্চাটা দাদুর সাথে গেছে, ভাবছি এর ফাঁকে অন্য কাজটি সেরে ফেলে। একটু কাটলা মাছ ভাজি রেখেছিলাম, ওটা আমার গরম করে একটু বক্সে করে ডুবি রেখে দেবো। পর অনেকগুলো তরকারি হলে দেন রবিবারে যেদিন যাবে সেদিন অফিসে দিয়ে দেবো। এই হচ্ছে আমার আজকের রান্না। মানুষ কম, শর্টকাট রান্না করেছি। আজকে আজকে একদিনের খাবার রেখেছি, আরেক দিনের খাবার রেখে দেবো। এভাবে মানে খাবার রেখে দেবে কি ওই একদিনে সব খাবার নিয়ে যায়। আমি এগুলো ডিপ করে রাখি, কারণ অফিসে হচ্ছে ওভেন আছে, ওই নিজেই গরম করে খেতে পারে, বা স্টাফ গরম করে দেয়। শেষ, রান্নাঘর সব কমপ্লিট করে রেখেছি। এখন ময়লাগুলো ফেলে দিয়ে আসবো। কি করছে দেখেন, ঘরটা কি করে রেখেছে। যখন আমি পড়তে বসাবো সে কি করবে, ভাইদের সাথে এসে দুষ্টামি করবে, ভাইদেরকে পড়তেই দিবে না।
এত ডিস্টার্ব করে ও কোনোভাবেই করে না। এই যে সারাদিন কাজ শেষে এখন রাত্রে বাচ্চাকে পড়াতে বসেছি, আর এই দেখেন বাচ্চাটা কি করছে, যত যা আছে সব বের করে ফেলছে, করে নষ্ট করছে। এই তো সারাদিন এইভাবেই দিনটা কেটে গেল বাচ্চাকে নিয়ে। আর সবাই অবশ্যই আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ফলো করবেন। আর আমার বাচ্চাদের জন্য অবশ্যই তো দোয়া করতে ভুলবেন না, আমাদের জন্য দোয়া করবেন। আর আমি চেষ্টা করব আপনাদের একদিন পর পর হোক বা দুদিন পর পর হোক একটা করে ভিডিও দেওয়ার জন্য। অবশ্যই আমার ভিডিও দেখে আপনারা যদি আমাকে কমেন্টস বক্সে উৎসাহিত করেন, দেখা যাচ্ছে কি আমি আরও ভিডিও দেওয়ার জন্য বেশি মানে উৎসাহিত হব এবং সামনে আরও কিছু ভালো দেওয়ার চেষ্টা করব। আসলে বাচ্চাদেরকে নিয়ে হয়ে ওঠে না ওভাবে সুন্দর করে ভিডিও করা, কারণ 3টা বাচ্চা খুবই ছোটো ছোটো, ওদেরকে পড়াশোনা, আর হচ্ছে ছোটো একটা বেবি আছে আমার একটা,